সমাবেশের সম্মানিত সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি, নির্যাতিত জননেতা জনাব রিপন, সম্মানিত আজকের বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, খুবই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটু ছোটাছুটি হচ্ছে, এই জন্য আমি যারা আজকে সংবাদকর্মী তাদের অনুরোধ জানাচ্ছি, আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ভারত রাষ্ট্র হিসাবে আমরা বলেছি, ভারত স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করে। আজকে 50 থেকে 54 বছর হল ভারতের কাছ থেকে আমরা যে বন্ধুত্ব দেখেছি সেগুলো বড়ই মর্মান্তিক। আমাদের পদ্মা খালে রূপান্তরিত হয়েছে, আমাদের চিন্তায় কোনো বাড়ি নাই, শত্রুও নাই। 50 বছরের মধ্যে চুক্তি করবো করে ভারত সেই চুক্তি করে না। ইদানিং সরকারের পতনের পর, হাসিনা সরকারের পতনের পর, স্বৈরাচারী সরকারের পতনের পর যে পরিস্থিতি এখন, সেই পরিস্থিতি খুব মর্মান্তিক। সেটি হচ্ছে প্রতিদিনে হাজার হাজার বাংলাভাষী ভাইদের, যারা বাংলাদেশের নাগরিক না, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলায় কথা বললেই তাকে এখন বাংলাদেশের নাগরিক বানানো। বাইরে ভারতকে একটা অনুরোধ করি, এই কোটি না করে যারা কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা আমাদের দেশ থেকে, ব্যাংক থেকে লুটপাট করে আপনাদের দেশে আশ্রয় দিয়েছেন, যারা বাংলাদেশের সত্যিকারের নাগরিক, সেই চোরগুলোকে আপনারা বাংলাদেশে তো পুশ করতে পারেন। শেখ হাসিনা বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশের মর্যাদা হানিকার, বাংলাদেশকে ধ্বংস করেছে। তাকে আপনি আদার আপ্যায়ন করে রেখে দেবেন অবৈধ, আর আপনি আপনার নাগরিক তাদেরকে আমাদের পুষিং করবেন। অনতি বিলম্বে শেখ হাসিনাকে পুষিং করেন, তাহলেও বুঝবো যে একটা ভালো কাজ করবে। কারণ তার বিচার হওয়া দরকার, শেখ হাসিনার বিচার হওয়া দরকার, না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে না। এই কারণে সব থেকে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা, স্বৈরতন্ত্রের পূজারী, বাংলাদেশের মানুষের রক্ত পিপাসা এই শেখ হাসিনার আকণ্ঠ, মানে রক্ত ধারণ করে এই হাসিনার শিকার হয়। তাকে আপনি কোলে করে বসে থাকবে, আর আপনার বাংলাদেশের নাগরিক বলে বাংলাভাষীদেরকে আমাদের দেশে পুষিং করবেন, এটা মেনে নেওয়া যায়। পানি দেন, আমাদের যারা অর্থ এই দেশটিকে লুটপাট করেছে সে অর্থ ফেরত পাঠান, হত্যাকারীকে ফেরত পাঠান। এটি যদি না হয়, ভারতের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে, এটা ভাবার কোনো কারণে। বাংলাদেশের মানুষ একবার যদি জেগে ওঠে, তাহলে ভারতের এই অন্যায়কে তারা বরদাস্ত করবে না। সেই জন্য ভারতের অন্যায়কে ঠেকানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধভাবে এই ভারতকে আমাদের রুখে দিতে হবে, এছাড়া কোনো পথ নেই।